নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। অফারে যে পশু বিক্রয় চলছে কোরবানির উদ্দেশ্যে, কিছু শর্ত সাপেক্ষে এটা জায়েজ হতে পারে। অফারটা যদি এরকম হয় যেটা হাদিয়ার মতো বা হেবার মতো, আর ব্যক্তি কোরবানির পশু খরিদ করবে কোরবানির জন্যে, মূল্যে যদি ডিসকাউন্ট করা হয় সেটাকে আমরা হেবা হিসেবে ধরে নিতে পারি, সেটা জায়েজ। এ ব্যাপারে বাদায়ুস সানায়েতে স্পষ্ট এসেছে, ওয়ালা ওয়াহাব আলী রাজুলিন শাতান ফাদাহহা বিহাল মাওহুব লাহু আজজাআতহু আনিল উদহিয়াতি লিআন্নাহু মালাকাহা বিল হিবাতি ওয়াল কবজে ফাসারা কামা লাও মালাকাহা বিশিরা। অর্থাৎ হেবা হিসেবে যদি কেউ কাউকে কোনো পশু দান করে আর সেটাকে সে যদি গ্রহণ করে এবং কোরবানি করে, সেটা জায়েজ। এটা সেরা বা ক্রয় করার মতোই। অতএব অফারটা যদি হয় মূল্যের ডিসকাউন্ট, তাহলে আমরা এটাকে জায়েজ বলতে পারি। কিন্তু অফারটা যদি এরকম হয় যে একটা বড় সারের সাথে একটা বাছুর দেওয়া হবে, আর সেটাও যদি ব্যক্তির কেনার উদ্দেশ্য হয় শুধুই কোরবানি, অফার পাওয়া নয়, তবুও সেটা জায়েজের মধ্যে পড়ে, কিন্তু এটা তাকওয়ার খেলাফ। এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত। কিন্তু বাংলাদেশে অফারের নামে এমন কিছু কাজ হচ্ছে যেটা বাইয়ে ফাসেদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন পশু, এটাকে ওজনে মেপে তারপর বিক্রি হচ্ছে। তো এখানে গরার, ধোকা কিংবা বাইয়ে মাজহুল যে কারণে নিষিদ্ধ হয়, সে কারণ পাওয়া যদি যায় তাহলে এটা বাইয়ে ফাসেদ হিসেবে গণ্য হবে। এইরকম অফার গ্রহণ করা উচিত হবে না। আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও ওই ফ্যামিলির স্ত্রীরা সামর্থ্যবান থাকে। তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে নারীদের উপরও কি কোরবানি ওয়াজিব হবে? নারী যদি সম্পদশালী হয়, সে যদি তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালেকে নেসাব হয়, তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা ইবনু মাজাতে এসেছে, আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদেও রাওয়ায়াত করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা, সে যদি কোরবানি না করে, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে না আসে। এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয় নাই। আর আল্লাহ তাআলা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে। অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে, নারীও আছে। অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কোরবানি করেন। এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শরীয়ত সম্মত? নেককার ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের পক্ষ থেকে কোরবানি করাও জায়েজ, এবং এটা সরাসরি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ ছিল হযরত আলীর প্রতি, যেটা সুনান আবি দাউদে এসেছে। হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবাতা হাদ্দাসানা শারীকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাশ قال رأيت عليا يضحي بكبشين فقلت ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কাবাশ কোরবানি করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কোরবানি করলেন। তিনি বলেছেন, হযরত আলী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন আমি যেন ওনার পক্ষ থেকে কোরবানি করি, সেজন্য আমি কোরবানি করেছি। তার থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নেককার, তারা পূর্ববর্তী নেককার আউলিয়া কেরাম বা নেককার পিতামাতা, তারা যদি দুনিয়ায় না থাকে, তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে। আমাদের সমাজে অনেককে দেখা যায় যারা সম্পদশালী, যাদের কাছে অন্তত 5 লক্ষ টাকা রিজার্ভ আছে, কিন্তু তারা ঋণ হয়ে আছে অন্তত 10 লক্ষ টাকা। আবার অনেকে দেখা যায় যাদের কাছে 1 লক্ষ টাকা আছে, কিন্তু তাদের ঋণের পরিমাণ তার চাইতে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে,
বা হলে সেটার সুরত কীরকম হতে পারে? ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার ঋণের যে টাকা তা বাদ দেওয়ার পর তার কাছে যদি এতটুকু টাকা থাকে যার মাধ্যমে সে সাহেবে নেসাব হয় কিংবা তার উপর ফেতরা ওয়াজিব হয়, তাহলে সে অবশ্যই কোরবানি দিতে হবে। উজুবিয়ত তার ক্ষেত্রে থেকে সাকেত হবে না। কোরবানির পশু ক্রয় করার পর হারিয়ে গেলে বা ওই পশু মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি? যদি ধনী ব্যক্তির হয় তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, আর যদি গরিব ব্যক্তি হয় তাহলে জোর করে সে তার উপর ওয়াজিব করেছে, তাকে আরেকটা কিনে কোরবানি দিতে হবে। কোরবানির চামড়া বিক্রি করে সেই টাকা মালিক পক্ষ অর্থাৎ যারা কোরবানি দিয়েছে তারা গ্রহণ করতে পারবে কিনা? প্রথমত কথা যে কোরবানির চামড়াটা যদি খেতে পারে লোক খাবে। আমাদের বাংলাদেশে বরিশালে কিছু অঞ্চল আছে, ওরা গরুর মাথার চামড়াটা খায়, আর যদি বিক্রি করে দেয় তখন সে টাকাটা ইয়েতিম মিসকিন ফোকারাদের হক হয়ে যাবে। তখন সেটা যে কোরবানি করলো বা ধনী কারোর জন্যই তা গ্রহণ করা বা ব্যবহার করা উচিত হবে না। কোরবানির জন্য ক্রয়কৃত পশুর দাঁত, লেজ বা কানের আংশিক ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা? দাঁতের ব্যাপারে বিষয় আছে। দাঁত যদি কয়েকটা না থাকে, বাকি দাঁতগুলো দিয়ে যদি খেতে পারে তাহলে হবে। শিং, কান, লেজের ব্যাপারে হচ্ছে শিং যদি জন্মগত না থাকে কিন্তু গরুর বয়স হয়ে যায় 2 বছর বা তার বেশি, তাহলে জায়েজ হবে। আর যদি শিং হওয়ার পর কোনো কারণে শিং ভেঙে যায়, 2 ভাগ যদি থাকে তাহলেও কোরবানি হবে। এর বেশি যদি ভেঙে যায় তাহলে কোরবানি হবে না। লেজের ক্ষেত্রে একই হুকুম, কানের ক্ষেত্রে একই হুকুম। আরেকটি জরুরি প্রশ্ন যে আম্বিয়ায়ে কেরামদের নামে কিংবা পীরের নামে কোরবানি করা যাবে কিনা? মানে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম তাদের পক্ষ থেকে কিংবা আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আমরা একটা জিনিস বুঝি না, নামে না, পক্ষ থেকে। আর প্রত্যেক আশিক উম্মতের উচিত কোরবানি করার সময় অন্তত একটা বকরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সে কোরবানি দিবে। আশিক উম্মত যে সে যদি গরু কোরবানি করে তো 7টা নাম দেওয়া যায়। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিবে, আর 6টা নাম সে তার পিতা, মাতা, আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে দিবে। এটা প্রত্যেক ইমানদার আশিক উম্মতের তাকওয়া হিসেবে আমি মনে করি উচিত। অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ মেরাসিভাবে কিংবা অন্য কোনোভাবে সম্পদশালী হয় তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব? না, মুসলিম আকেল বালেগ হতে হবে। যেহেতু বালেগ না হওয়ার আগ পর্যন্ত তার উপর ওয়াজিব হবে না। সম্পদশালী হলেও যেহেতু সে বালেগ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর আবশ্যক হবে না কোরবানি। বর্তমানে বাংলাদেশের সিলেট, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে বন্যা চলে, তাই কোরবানি না করে সেই টাকা যদি বন্যার্তদের মাঝে সাহায্যের জন্য দান করা হয়, এ বিষয়টি কেমন হবে? না, প্রয়োজনে এত দয়ালু যারা কোরবানি দিতেই হবে। বিগায়ের ওজর, যার উপর কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না দেয়, ইবনু আবিদিন শামী রহমতুল্লাহ ফতোয়া, সে ফাসেক। অতএব অতিরিক্ত বদান্যতার দয়া দেখাতে যে নিজের তো ফাসেক হওয়ার সুযোগ নেই, তার কোরবানি সে দিবে। বেশি দয়া হলে বন্যার্তদের জন্য সে বাড়ির চাল খুঁটি বিক্রি করে দিয়ে আসবে, তাই বলে কোরবানি তার থেকে সাকেত হবে না। আসলে একটা চক্র বাংলাদেশে আছে যারা মানুষকে, যারা হিন্দুত্ববাদী, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের এজেন্ট, তাদেরকে সবসময় দেখেছি কোরবানি থেকে মানুষকে নিরাসক্ত করার চেষ্টা করে। তারাই এসব কথা বলে। তো তারা বলুক যে ঈদ উপলক্ষে শপিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হোক, অতিরিক্ত যে বাজার হচ্ছে এই টাকাগুলো জমা করে আমরা বন্যার্তদের দিয়ে আসি। কোরবানি না করার প্রশ্ন আসবে কেন? বরং কোরবানি দেওয়ার মাধ্যমে যে গোশতগুলো হবে এগুলো যে বন্যার্তদের দিয়ে আসলে বেশি সওয়াব হবে, তাই বলে কোরবানি বাদ দেওয়া যাবে না। বন্যার্তদের কি দিতে হবে? খাদ্য সহায়তা সবচেয়ে বেশি দরকার, আর এই বন্যার্ত অবস্থায় তাদের পুষ্টি সহায়তা বেশি দরকার। সেজন্য তো বেশি বেশি কোরবানি দেওয়া উচিত, আর গোশতগুলো তাদের দিয়ে আসা উচিত। কোরবানিকে বাদ দেবার সুযোগ নাই, যার উপর ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে। বন্যায় অতিরিক্ত জলাবদ্ধতায়, চিকিৎসার অভাবে কিংবা যদি কেউ ক্ষুধার যন্ত্রণায় দুর্ভিক্ষে মারা যায়, তারা কি শহীদ মৃত্যু লাভ করবে? যদি ইমানদার মুমিন অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় কিংবা বন্যার পানিতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তবে সুহাদা বা শহীদগণের রাতবাব ভিন্ন ভিন্ন। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদের মর্যাদা সর্বোচ্চ। আর বন্যা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অভাব অনটন, ক্ষুধার যন্ত্রণায় কেউ মারা গেলে ইমানদার হলে আল্লাহ তাকেও শাহাদাতের দরজা দান করবে।
বন্যার্তদের মাঝে অনেককে দেখা যায় যারা পূর্বে সম্পদশালী থাকলেও বন্যা চলাকালীন সময়ে পরিস্থিতির শিকার হয়ে তারা মানুষের কাছ থেকে সাহায্যের জন্য হাত বাড়ায়, সেক্ষেত্রে এরকম ব্যক্তিদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? অবশ্যই জাকাত আদায় হবে। আরেকটি প্রশ্ন আসছে যে চারিদিকে বন্যা, সবকিছু ডুবে যাচ্ছে, অনেক জায়গায় মানুষ জলাবদ্ধভাবে আটকে যাচ্ছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব? আমরা গজব সরাসরি বলতে পারি না। আল্লাহ তাআলা তো বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের যে বিপর্যয়, এটা মানুষের হাতের কামাই। আমাদের গুনাহের কারণে, কারো কারো গুনাহের কারণে, অপরাধের কারণে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসে। সেটাকে আমরা পুরাপুরি আযাব না বললেও এক ধরনের ইমতিহান বা আমাদের জন্য তাম্বিহ হিসেবে আমরা এটাকে এর থেকে ইবরত হাসিল করতে পারি। আর এটা আল্লাহ তাআলা যে সিস্টেম রেখেছেন সৃষ্ট জগতের মধ্যে, ন্যাচারাল বা প্রাকৃতিক কারণেও হতে পারে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।